প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি সিরাতের পঞ্চম পর্ব। আর সিরাতের পঞ্চম পর্বে আপনাদের জন্য থাকছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌভাগ্যময় জন্ম, বনু সাদ গোত্রে লালন পালন, তার বক্ষ বিদারণ, স্নেহময়ী মায়ের কোলে, পিতামহের স্নেহছায়ার আশ্রয়ে, স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে, চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ, বাহিরা রাহিব, ফিজার যুদ্ধ, হিলফুল ফুজল বা ন্যায়নিষ্ঠার প্রতিজ্ঞা, দুঃখময় জীবনযাপন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ, কাবা গৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা ও নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র। সৌভাগ্যময় জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে ৯ই রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবেহ সাদেকের সময় জন্মলাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি সাহেব এর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেছেন, যখন তাঁর জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইবরাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজকমণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি ও অন্যান্যদের। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দে উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমা মণ্ডিত ওই শিশুর মুখমণ্ডলে আনন্দশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী ৭ম দিনে তার খাতনা করা হয়। তার মাতার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুগ্ধপান করিয়েছিলেন আবুল আহাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সুয়াইবাহ হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামাহ বিন আব্দুল আসাদ মখজুমিকেও দুগ্ধপান করিয়েছিলেন। বনু সাদ গোত্রে লালন পালন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জরাকীর্ণ পরিবেশজনিত আদি ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, সেই উদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করেন। এ প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমাহ বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারিসের নিকট তাকে সমর্পণ করেন। এ মহিলা বনু সাদ বিন বাকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবশাহ। তিনিও বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিবি হালিমাহ ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভাই ও
বোনের সম্মান লাভ করে। তাদের নাম যথাক্রমে আব্দুল্লাহ, আনিসা, হুজাফা অথবা জুজামাহ। হুজাফা সাইমা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। এ সাইমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও বিবি হালিমার সূত্র ধরে তার দুগ্ধ সম্পর্কের ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ বিন বাকর গোত্রের এক মহিলা দুগ্ধপান করিয়েছিলেন। বিবি হালিমা গৃহে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধপান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রে সেই মহিলার মাধ্যমে। দুগ্ধপানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্য ও হতবাক হয়ে যান। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত কারণে দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দুও দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ন্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির ওপর সাওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল, আর দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকল। যা হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করানোর প্রস্তাব দেয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতিম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ, এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে সব কিছু ভেবে চিনতে দলের কেউই তা নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিলেন তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হল না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকল। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলে দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এ যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মাধ্যমে আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দুশিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করল। এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখলেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে
তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই তৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকল, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপার হলো কি বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয় এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতোপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষদের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা, কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চরণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকত না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালনের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চরণভূমিতে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চরণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সে সকল পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণ মাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সব কিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন্য পান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলো যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোনো একটি গোপন ইচ্ছে পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হতে পারেন। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। বক্ষ বিদারণ। এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মুহাক্কিকগণের বর্ণনা মতে জন্মের 4র্থ কিংবা 5ম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্যে থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর
হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাঁটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। বিবি হালিমা এবং তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এ অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে সেবা যত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। স্নেহময়ী মায়ের কোলে বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মায়ের নিকট ফেরত দেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধমায়ের ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিবে গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকল তার অসুখ। তারপর তিনি ইয়াতিম শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা, মায়ের মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাবিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুয়ত ও রিসালাতের নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আবদুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা, কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না। এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতিম শিশুর জন্য তার স্নেহ সুধাও শতধারায় বর্ষিত হতে থাকল। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনু হিশামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তাঁর কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও, কারণ আল্লাহর শপথ এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না। ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালিবকে সেই ওসিয়তি করে গিয়েছিলেন। স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতস্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়,
বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্তু পিতা আব্দুল মুত্তালেবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবেই তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। চাচা তার পক্ষে লোকের সঙ্গে বাক বিতণ্ডাও করতেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইবনু আসাকের জালহুমাহ বিন উরফুতাহ থেকে বর্ণনা করেছেন যে, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তালিবকে বললেন, হে আবু তালিব, আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছে। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করি। এ কথা শ্রবণের পর আবু তালিব এক বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সেই বালকের আশেপাশে আরও অন্যান্য বালকও ছিল, কিন্তু এ বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল। আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতের আঙুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আঁধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা গীতি গেয়েছিলেন তা হচ্ছে, তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে। তিনি ইয়াতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। বাহিরা রাহিব। কথিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন, সেই সময় ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি শাম দেশ অর্থাৎ সিরিয়া গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা। এই উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন, তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাঁদের নিকট আগমন করেন। অথচ এর আগে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বলেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমতরূপী রাসূল মনোনীত করবেন। আবু তালিব এবং কুরাইশদের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখেরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী রাসূল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকে কখনো সিজদা করে না। অধিকন্তু মহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়ি হাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এই সব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথেয়তায় আপ্যায়িত করেন। এরপর বাহিরা আবু তালিবকে বললেন, একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান।
কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। একথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সঙ্গে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ফিজার যুদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ২০ বছর, তখন ওকাজে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিলেন কাউস আইলান। এই যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত, কেননা বনু কিনানার বা রাজ নামে এক ব্যক্তি কাউস আইলানের ৩ লোককে হত্যা করে। এ খবর ওকাজে পৌঁছলে উভয় দলের লোকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া, কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে কিনানাহদের ওপর কায়সদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাদেরই সমর্থন হয়ে যায় বেশি। অতঃপর কুরাইশদের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোনো পক্ষে বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে। এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায়। একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই বিনষ্ট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তাঁর চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। হিলফুল ফুজল বা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছা পরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয়, তার ইয়ত্তা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, সেজন্য কুরাইশদের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আবদুল্লাহ বিন জুদআন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। অধিকন্তু সততা, দানশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তাঁর বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের ওপর তাঁর যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতেই তাঁর বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জোহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময়ে নিয়ম ছিল গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন অথবা সন্ধি সূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে, তা সে যত বড় বা বীভৎস অন্যায় হোক না কেন। এ পরামর্শ সভায় এটা স্থিরকৃত হয় যে এই জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক ও অবমাননাকর। কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকজনদের ধন, প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। অত্যাচারী ও অনাচারের অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এ অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সংঘের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজল বা হলফ উল ফুজল। একদিন এ প্রসঙ্গের উল্লেখকালে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফুজল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই তার সে আহ্বানে সাড়া দেব।
অধিকন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকার নামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উটও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হলফ উল ফুজল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে জুবাইদ, ইয়ামানের একটি শহরের নাম। জুবাইদ হতে একজন লোক মক্কা এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আজ বিন ওয়াইল শাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আবদুদ্দার, মখজুম, জুমাহ, শাহম এবং আদি সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান, কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইস পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? জুবাইরের প্রচেষ্টায় উপর্যুক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আজ বিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেয়া হয়। নবীজির দুঃখময় জীবনযাপন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকাকালীন অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। অধিকন্তু কৈশোরে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইব বিন আবু মখজুমের সঙ্গে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন, না তোষামোদী ছিলেন না ঝগড়াটে ছিলেন। তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন, হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার। তারপর যখন তিনি 25 বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন। ইবনু ইসহাক হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায় অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থলগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাহসারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন ইতোপূর্বে কোনোদিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্তু তার দাস মায়সারার কথাবার্তা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তাভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে স্বামী হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তাঁর নিকট বিয়ের প্রস্তাব পাঠান,
কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পর্নায় ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুন্নাবিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিয়ের অনুষ্ঠানে বনু হাশিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব্য বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিণী খাদিজাকে মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়া। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমা সহধর্মিণী। তাঁর জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়িব এবং তাহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্র সন্তানই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলে ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সকল কন্যাগণই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস পর। কাবা গৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছর বয়সে পদার্পণ করেন তখন কুরাইশগণ কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন। কারণ কাবা ঘরের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র, দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এ অবস্থায় সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের আমল হতেই এই ঘরের উচ্চতা ছিল 9 হাত। ঘরটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। তাছাড়া সেই বছরই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল। তাছাড়া পানি প্রবাহিত হওয়ায় কাবা ঘরের দেয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে। এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবা ঘরের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণের জন্য। কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা গৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ অর্থাৎ হালাল সম্পদ ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছে না। অবশেষে ওয়ালিদ বিন মুগিরাহ মাখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং কোদাল হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের তো ভালো ব্যতীত কোনো মন্দ উদ্দেশ্য নেই, আর অন্যেরা
ভীত সন্ত্রস্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে থাকলেন। কিন্তু দুরকনের কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর কোনো বিপদ আপদ আসছে না, তখন দ্বিতীয় দিনে সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে, সেজন্য কোন গোত্র কোন অংশ নির্মাণ করবেন পূর্বেই তা নির্ধারণ করা হয়েছিল। এ প্রেক্ষিতে প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন। বাকুম নামক একজন রোমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছিল। নির্মাণ কাজ যখন কৃষ্ণ প্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল, তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হল। সমস্যাটি হল, কে হাজরা আসওয়াদ পাথরটি স্থাপন করার মহাগৌরব অর্জন করবেন তা নিয়ে। এ ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি 4-5 দিন চলল। সকলেই নিজে বা তার গোত্র কৃষ্ণ প্রস্তরটি যথাস্থানে স্থাপন করার দাবিতে অনড়। সকলেরই এক কথা, এ কাজটি তাঁরাই করবেন। কেউই সামান্য ছাড় দিতেও তৈরি নন। সকলেরই একই কথা, একই জেদ। জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হল রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবেন না। সকল গোত্রের মধ্যেই চলছে সাজ সাজ রব। হারামে শুরু হয়েছে অস্ত্রের মহড়া। একটু নরমপন্থীগণ সকলেই আতঙ্কিত, কখন যে যুদ্ধ বেঁধে যায় তা কে জানে। এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ার নেতা আবু উমাইয়া মাখজুমি এই সমস্যা সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন। তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তার উপরেই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। সকলেই এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয় পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনী সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আসতে দেখে সকলেই চিৎকার করে বলে উঠল, আমাদের বিশ্বাসী, আমরা সকলেই এর ওপর সন্তুষ্ট। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁদের নিকটবর্তী হলেন, তখন ব্যাপারটি সবিস্তারে তাঁর নিকট পেশ করা হলো। তখন তিনি একখানা চাদর চাইলেন। তাকে চাদর দেয়া হলে তিনি মেঝের ওপর তা বিছিয়ে দিয়ে নিজের হাতে হাজরা আসওয়াদ তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন। তাঁরা তাই করলেন। সবাই মিলে চাদরকে যখন হাজরা আসওয়াদ রাখার স্থানে পৌঁছল, তখন তিনি স্বীয় মোবারক হস্তে হাজরা আসওয়াদ উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলেই হৃষ্টচিত্তে মেনে নিলেন। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল ও সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল। এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল। এজন্যই উত্তর দিক হতে কাবা ঘরের দৈর্ঘ্য আনুমানিক 6 হাত পর্যন্ত কমিয়ে দেয়া হলো। এ অংশটুকুই হিজর বা হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি থেকে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবেন। যখন দেয়ালগুলো 15 হাত উঁচু হলো, তখন গৃহের অভ্যন্তরভাগে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেয়া হলো। কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করল। বর্তমানে কাবা ঘরের উচ্চতা হচ্ছে 15 মিটার। হাজর আসওয়াদ বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 10-10 মিটার। কৃষ্ণপ্রস্তর মাতাফের জায়গা হতে 1.5 মিটার উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সঙ্গে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল 12 মিটার করে। দরজা রয়েছে মেঝে থেকে 2 মিটার উঁচুতে। দেয়ালের পাশে চতুর্দিকে নিচু জায়গায় এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার
একে শাজরাওয়ান বা চলন্ত দুর্লভ বলা হয়। এটাও হচ্ছে প্রকৃতপক্ষে বাইতুল্লাহর অংশ, কিন্তু কোরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিলেন। নবীজির নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র। বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে, সে সবগুলো চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বের সবটুকু জুড়ে। তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা, পারদর্শিতা এবং ন্যায়পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমামণ্ডিত দেহ সৌষ্ঠব, তীক্ষ্ণ বুদ্ধি, যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের নিশ্চয়তা। তিনি দীর্ঘ সময় যাবৎ নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রত থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন। তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা, দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা, মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন, যার ফলে শত অন্যায়, অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে মুক্ত ও পবিত্র। শরাবপায়ীদের সঙ্গে বসবাস করেও কোনোদিন তিনি শরাব স্পর্শ করেননি। দেবদেবীর আস্তানায় জবেকৃত পশুর গোশত তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি। জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তাঁর দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না। এমনকি লাত ও উজ্জার নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রণ হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাখ আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনু আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি, কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি, যে পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরীর মর্যাদা প্রদান করেছেন। এই ঘটনা ছিল যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চড়াতাম। এক রাত্রে তাকে বললাম, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, ঠিক আছে। এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম। এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছল। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে? লোকেরা বলল, অমুকের বিবাহ হচ্ছে, তারই বাজনা বাজছে। আমি সেই যন্ত্রসঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম। অমনি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হল। তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম। তারপর সূর্যের তাপে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে এলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম। এরপর আবার এক রাত্রি আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রূপ ঘটনার সম্মুখীন হলাম। তদন্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি। সহিহুল বুখারীতে জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে
যখন কাবা ঘরের নির্মাণ কাজ চলছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেও লুঙ্গি আপন কাঁধে রাখো, তাহলে প্রস্তর বহনজনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। তাঁর দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি! সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেয়া হলো। অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোনো দিনই দেখা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয়, চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র, ভদ্র, সদালাপী ও সদাচারী। তিনি ছিলেন সবচেয়ে দয়াদ্রচিত্ত, দূরদর্শী, সূক্ষ্মদর্শী ও সত্যবাদী। মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আলামিন বলে ডাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন, নিঃস্ব ও অসহায়দের জন্য যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন, ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মশহুর ছিলেন। প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য উপস্থাপন করেছি সিরাতের ৫ম পর্ব। আশা করছি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। সিরাতের ধারাবাহিক উপস্থাপনের পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।